আমি কিছুদিন আগে আমার ইউটিউব চ্যানেলে একটা পোস্ট দিয়ে বলেছিলাম যে পারিবারিক চাপে বা পারিবারিক কারণে যদি কোনো সম্পর্ক ভেঙে যায় তাহলে সেটাকে কিভাবে ডিল করতে হয় বা ট্যাকেল করতে হয়, আর সেই সম্পর্কটাকে কিভাবে আবার ফিরিয়ে আনা যায়। আমি আপনাদের কাছে জানতে চেয়েছিলাম যে আপনারা কি জানতে চান, এবং প্রায় 90% মানুষ আপনারা বলেছিলেন হ্যাঁ আপনারা জানতে চান। আর এই ঘটনাটা আমাদের প্রত্যেকের জীবনে ঘটে বা আসে, যে জীবনের যে কোনো একটা সময়ে যখন আমরা কাউকে ভালোবাসি তখন বাড়ির মানুষ যদি জেনে যায়, সেই বাড়ির মানুষদের প্রবল চাপে আমাদের সম্পর্ক ভেঙে যায় বা আমার ভালোবাসার মানুষটা বাধ্য হন আমাকে ছেড়ে যেতে। কিন্তু আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে বলবো যে এই সিচুয়েশনটা কিভাবে আপনাদেরকে হ্যান্ডেল করতে হবে বা ট্যাকেল করতে হবে, আর কি করলে আপনার এই ভেঙে যাওয়া সম্পর্কটা আবার আপনারা জোড়া লাগাতে পারেন। কাজে যদি জানতে চান রিকোয়েস্ট করবো ভিডিওটা শেষ অবধি দেখবেন, আর ভালো লাগে মাইন্ড ম্যাটার বাংলা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর বেল আইকনটা প্রেস করে সবার আগে থাকবেন এই ধরনের ভিডিও যদি ভালো লাগে সেটা দেখার জন্য। আর হ্যাঁ, অনেক শেয়ার করতেও ভুলবেন না। আজকে আমি যে ভিডিওটা বানাচ্ছি, আমার যে বয়স এসছে, আমার চুল দাড়ি গোপ পেকে গেছে, আমার জীবনেও এই ধরনের ঘটনা এসেছিল। আমি রিয়েলাইজ করি যারা আপনারা কাউকে ভালোবাসেন, যাদের জীবনে সম্পর্ক বা প্রেম চলছে, তাদের লাইফে যদি এই ঘটনা কখনো ঘটে, যে কি পরিমাণ দুঃখ বা যন্ত্রণা আসে সেটা যার জীবনে ঘটে সেই জানেন। এই ধরনের সম্পর্ক বা এই রিলেশনের যে ব্রেকআপ সেটা হয় বাইরের প্রবল চাপ। এটা আপনাদের ইন্টারনাল বা দুজনের মধ্যে কিন্তু ঘটে না, এটা পারিপার্শ্বিক চাপে আপনাদের ভেতরে একটা ব্রেকআপ তৈরি হয়। এটাকে বলা হয় সাইকোলজিক্যাল ভাষায় ইনভলেন্টারি ব্রেকআপ। ইনভলেন্টারি ব্রেকআপ মানে আপনি চাননি, তা সত্ত্বেও আপনাদের সম্পর্কটা ভেঙে গেছে। ভালো করে শুনবেন, ভিডিওটা স্কিপ করে দেখার চেষ্টা করবেন না। আর এর প্রভাব কিন্তু সাধারণভাবে যে একটা ব্রেকআপ হয় দুজনের মধ্যে, তার থেকে অনেক অনেক বেশি। এতে আমরা নিজেদেরকে অপরাধী ভাবতে শুরু করি, ভাবি ভুলটা হয়তো আমি করেছি, ভুলটা কোথায় হয়েছে, আমি বাধ্য হলাম তাকে ছেড়ে আসতে। পরিবারের উপরে রাগ জন্ম হয়, সবার উপর প্রচন্ড আমরা রেগে যাই, কাউকে ভালো লাগে না পরিবারকে ঘৃণা করতে শুরু করি আমরা, আত্মবিশ্বাস কনফিডেন্স নষ্ট হয়ে যায় আমাদের। আর একটা সবচেয়ে বড় প্রশ্ন মাথার মধ্যে ঘোরে যে আমি কি সত্যি ভুল করেছিলাম? তাহলে আমি কাকে বিশ্বাস করবো, আমার ভালোবাসার মানুষটাকে, আমি আমার বাড়ির মানুষজনকে? এই সময়টা আমরা একা হয়ে যাই, নিজেকে অত্যন্ত খারাপ লাগে যে ভালোবাসার মানুষটা পাশে, মানুষটা এতদিন যে আমার পাশে ছিল সেই মানুষটা আজ আর আমার পাশে নেই, আমি কিভাবে বাঁচবো? আর এই পরিস্থিতিতে আমাদের পরিবারের কাছের মানুষজনরাও আমাদের শত্রু হয়ে ওঠে। এই সময়টা না খুব ক্রুশিয়াল, খুব সাংঘাতিক। এই সময় আমরা প্রচুর ভুল ডিসিশন নিই, প্রচুর ভুল কাজ করে ফেলি, আমরা সুইসাইড করার কথাও ভাবি। অবশ্যই এই কথাটা ভাববেন না। এই সময়টা কি করতে নেই ভালো করে শুনবেন। যদি চান আপনার ভালোবাসার মানুষটা আপনার কাছে আবার ফিরে আসুক, তাহলে এই সময়টা আপনাকে কি করতে হবে না সেটা ভালো করে শুনবেন। আমি বলছি, আপনি আপনার ভালোবাসার মানুষটার পেছনে ঘুরঘুর করা বন্ধ করবেন। তাকে কারণে অকারণে সময়ে অসময়ে ফোন বা মেসেজ বা টেক্সট করবেন না। যদিও মনের মধ্যে আসে যে একটা বার তো কথা বলে, যদি একটা বারও আমার সঙ্গে কথা বলতো, এটা যত বেশি ভাববেন তত বেশি মনের যন্ত্রণা বাড়তে থাকবে। একটা কথা আপনারা জানবেন যে একটা পুরনো ক্ষত বা ঘা যদি কুঁচাতে থাকি, সেই ঘা কিন্তু কমে না, আরো বাড়তে থাকে। এই সময়টা আপনার পরিবারকে অভিশাপ দেবেন না, পরিবার সম্পর্কে খারাপ কথা না ভাবাটাই ভালো। হ্যাঁ, হতে পারে সেই মানুষগুলো হয়তো আপনার এই ভালোবাসা বুঝতে পারেননি, কারণ তারা ভুলে গেছেন তাদের লাইফেও বা তাদের জীবনেও হয়তো এই ধরনের সময় বা ঘটনা ঘটেছিল। হয়তো তারা ভালো করার জন্যই বলছেন, কিন্তু এই সময়টা যদি আপনি তার উপরে রাগ করেন, আপনি তাহলে আপনার মনের শান্তি বা মনের ভালোবাসাটাকে নষ্ট করবেন। আরেকটা অত্যন্ত ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই সময় সোশ্যাল মিডিয়াতে কোনো খারাপ পোস্ট করবেন না, কোনো দুঃখের কথা বলবেন না। খারাপ আবেগের একটা আমি পোস্ট দিলাম, একটা দুঃখের ছবির পোস্ট আমি করলাম, এগুলো সাময়িক শান্তি দেয় বন্ধুরা। এটা সাময়িক শান্তি দিতে পারে, কিন্তু লং টাইমে এটা আপনার ভালোবাসার মানুষটাকে কোনোদিন ফিরিয়ে আনবে না, ফিরিয়ে আনতে পারে না। আরেকটা কথা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে এই সম্পর্কটা ভেঙে গেছে, আমি ভেবে নিয়ে একটা নতুন সম্পর্কে ঝাঁপিয়ে পড়লাম, নতুন কাউকে ভালোবেসে ফেললাম, সেটা যেন আমরা না করি। রিবাউন্ড রিলেশনশিপ সেটাও কিন্তু একটা সাময়িক ক্ষত নিরাময় করতে পারে। মনের যে দুঃখটাকে না, সেটা সাময়িকভাবে ঢাকা দিতে পারে। কিন্তু মাথায় রাখবেন, যে মানুষটাকে আপনি ভালোবেসেছিলেন, প্রথম যে ভালোবাসা, সেই ভালোবাসা কখনো মনের থেকে মুছতে পারবেন না। যত বয়স বাড়বে সেই পুরনো স্মৃতি ঘুরে ঘুরে মনের মধ্যে আসতে বাধ্য। এবারে কি করা উচিত, ভীষণ ইম্পর্টেন্ট। এতক্ষণ বললাম কি করবেন না, এবারে বলছি আপনাদের কি করা উচিত এই সময়, যাতে
ভালোবাসার মানুষটাকে আপনাদের লাইফে আবার ফিরিয়ে আনতে পারেন। যদি মনে হয় কথাগুলো মিলছে, ভালো লাগছে, কমেন্ট করতে ভুলবেন না। এখন বলছি, এই সময়টা আপনাদেরকে কি করতে হবে, কি করা উচিত। নিজের দুঃখটাকে স্বীকার করে নিন। জীবনে যেটা ঘটেছে আপনার সঙ্গে সেটাকে মেনে নিন, ভেবে নিন এটা বাস্তব, এটা হওয়ার ছিল, এটা আপনার জীবনে ঘটেছে। মনে প্রচন্ড কষ্ট আসবে এই সময়, প্রয়োজনে কাঁদুন, কেঁদে ফেলুন, কাউকে গিয়ে বলুন, দরকার পড়লে একটা ডায়েরিতে লিখুন, যেটাকে বলা হয় জার্নালিং। যত লিখবেন, যত মনের কথা উজাড় করে বলবেন, দেখবেন মন তত শান্ত হচ্ছে, মন তত ফ্রি হচ্ছে। আপনার আবেগ নিজের নিয়ন্ত্রণে আপনি রাখতে পেরেছেন। প্রয়োজন পড়লে কাউন্সিলরের সাহায্য নিতে পারেন। আমাদের মতো মানুষ যারা আমরা আছি, আমাদের সঙ্গে কথা বলুন। আমরা এর রাস্তা আপনাকে বলে দেবো, যেখান থেকে কি করে বেরিয়ে আসতে হয়, কি করে ভালো থাকতে হয়, কিভাবে আবার ঘুরে দাঁড়িয়ে সে মানুষটাকে নিজের কাছে ফিরিয়ে আনতে পারা যায়। এই সময়টা না নিজেকে প্রশ্ন করার সময়, নিজেকে জিজ্ঞেস করার সময় যে এর থেকে আমি কি শিখলাম। সব সময় জানবেন, জীবনে ব্যর্থতা আমাদেরকে কিছু না কিছু শিখিয়ে দিয়ে যায়। চেষ্টা করতে হবে এই সময় আমাদের জানতে বা বুঝতে, এই যে সম্পর্কটা ভেঙে গেল বা ভেঙে গেছে বা ব্রেকআপ একটা হচ্ছে, আমার জন্য নয়, পারিবারিক কারণে। এর থেকে আমি কি শিখতে পারলাম? দেখবেন মানসিক দিক থেকে আপনি অনেক শক্ত হয়ে গেছেন। যে গ্যাপটা তৈরি হয়েছে, যে কারণটা তৈরি হয়েছে, সেটা আপনি রিয়েলাইজ করতে পেরেছেন, সেটা আপনি বুঝতে পেরেছেন। নিজের ওপরে ফোকাস করুন, নিজের প্যাশনকে ফলো করুন। আপনি যেটা ভালোবাসেন সেটা এই সময় বেশি করে করার চেষ্টা করুন। জানি, মানি, করতে ইচ্ছা করবে না, হাজার চেষ্টা করলেও তার কথা মাথার মধ্যে ঘুরে ঘুরে ফিরে ফিরে আসতে বাধ্য। কিন্তু এই সময়টাই সেই সময় নিজেকে পরিবর্তন করার, নিজেকে চেঞ্জ করার, নিজেকে এমন ভাবে তৈরি করার যাতে যে পরিবারের জন্য আমাদের সম্পর্কটা নষ্ট হয়ে গেছিল, সেই পরিবার যেন দেখে এই মানুষটার আগের মতো নেই, আবার ঘুরে দাঁড়িয়েছে। এই মানুষটাই পারে ঘুরে দাঁড়াতে। পারবেন তো? আপনি পারবেন। আপনাদের দ্বারাই হবে, তোমরাই পারবে, তোমরাই পারো। পারলে যে বন্ধুগুলো হারিয়ে গেছিল, ভালোবাসার ঠেলায় প্রচুর বন্ধু আমরা হারিয়ে ফেলি, সেই বন্ধুগুলোকে খুঁজে নেওয়ার চেষ্টা আমাদের এই সময় করতে হবে। তাদের সঙ্গে মিশতে হবে, তাদের সঙ্গে কথা বলতে হবে, মনের কথা তাদের সঙ্গে শেয়ার করতে হবে, মনের মতো বন্ধুকে খুঁজে নিতে হবে। দেখবেন মন অনেক হালকা হয়ে গেছে। নিজেকে খুঁজে পেয়েছেন যে আপনার মধ্যে কি লুকিয়ে আছে, আপনার মধ্যে কি পোটেনশিয়ালিটি আছে, সেটা আপনি আবার খুঁজে বার করতে পেরেছেন। আপনি এখন যেটা অনুভব করছেন সেটা খুব বাস্তব, সেটা খুব সত্যি। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, আপনার ভালোবাসা হলো আপনার অনুভূতি, বা যাকে আপনি ভালোবেসেছিলেন বা যেটা আপনার মনের মধ্যে ঘটেছিল, সেটা কোনো ভুল নয়, তার মধ্যে কোনো ভুল ছিল না, আপনি কোনো ভুল করেননি। সবসময় জানবেন, এখানে ভালোবাসা শেষ নয়, এটা একটা অধ্যায়। ভালোবাসাটা একটা বই, পৃষ্ঠার পর পৃষ্ঠায় লেখা থাকে নতুন গল্প, নতুন কথা। যে সম্পর্কটা অত্যন্ত গভীর ছিল, সেটা একটা বাধায় ভেঙে গেলেও সেই সম্পর্ক কোনোদিন শেষ হয় না। সাইকোলজি বা মনোবিজ্ঞানে বলা হয় একটা কথা, সেটা হচ্ছে অ্যাটাচমেন্ট ওয়ান্স ফর্ম ইজ নট ইজিলি ব্রোকেন। যে সম্পর্ক একবার তৈরি হয় সেটা সহজে কেউ ভাঙতে পারে না, কারো ক্ষমতা নেই এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এই সম্পর্ককে ভেঙে দুটো ভালোবাসার মানুষকে আলাদা করার। যদি সত্যিকারের ভালোবাসা থাকে, হাজার সমস্যার পরেও আমরা পারি সেই ভালোবাসাকে ফিরিয়ে আনতে, জোড়া লাগাতে।